মধ্যবিত্ত বাড়ির বউ আমি কখনোই বিলাসিতা করতে পছন্দ করি না। নিজের যতটুকু আছে ততটুকু দিয়েই নিজেকে সাজিয়ে গুছিয়ে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে বড্ড ভালোবাসি আমি। ভোরবেলা ঘুম থেকে উঠে একা হাতে ঘরের সমস্ত কাজবাজ করে চলে গেলাম ভোলে বাবার পুজো করতে। জয় বাবা শিব শম্ভু। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে তোমরা প্রত্যেকে বেশ ভালো আছো। তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। স্কিপ না করে ফুল ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল সকলকে। আজ ভোর 5:30টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম সেরে তারপরে একবারে ভাবলাম কাছাকাছিটা করে নিই। আর আজকের কাজগুলো কিন্তু আমি প্রচুর ব্যস্ততার সঙ্গে করেছিলাম, আর ওই জন্য কাজগুলো খুব স্পিডেও করেছিলাম। কেননা সকাল থেকে মনে একটা ব্যস্ততা কাজ ছিল যে পুজো করতে যাব, তো ওই জন্য। তাই সকালবেলা এই যে আগে জামা কাপড়গুলো বাইরে এসে মেলে দিলাম। আর এখনকার দিন তো জানোই, এই বৃষ্টি এই রোদ এই একটা সময় চলছে, যাকে জানোই তো শ্রাবণ ভাদ্র মাস কিন্তু প্রচুর গরমও পড়ে, তার সঙ্গে কিন্তু প্রচুর বৃষ্টিও হয়। আর এই যে ঠাকুর প্রণামটা তো সকালবেলা করেছিলাম, তারপরে সূর্য প্রণাম করে একেবারে রান্নাঘরের সমস্ত কাজবাজ সেরে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে ভাবলাম যে না, আগে ভাতটা বসিয়ে দিই, যেহেতু আজকে আমি ভোলে বাবার পুজো করতে যাব। আর আমি তো পুজো করতে যাব, আমার তো খাওয়া লাগবে না, কিন্তু যারা বাড়িতে আছে ওদের জন্য কিন্তু খাবার দাবার রান্নাবান্না করতে হয়। তার জন্য যে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে রান্নাবান্নাটা সেরে নিলাম, ভাতটা বসিয়ে দিলাম। তারপরে ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম এই ঘরে। এই ঘরের বিছানাটা একদম সুন্দর করে তুলে নেব। আর ছেলের বাবাকে বললাম যাও মেয়ের কাছে ঘুমিয়ে পড়ো। এখানেই ওর বাবা ঘুমিয়েছিল, এখান থেকে তুলে দিলাম। ও এখন মেয়ের কাছে যেয়ে ঘুমিয়েছে। ছেলে মেয়ে দুজনা ঘুমিয়ে আছে, ওরা ওখানেই ঘুমিয়েছে। আজ তো ছেলে স্কুলে যাবে। আর ছেলেকে বললাম বাবা টিফিন করে দেবো। ও বলছে মা তোমার অত ব্যস্ত হয়ে টিফিনটা আমার জন্য করতে হবে না, আমি আজকে স্কুলে ভাতই নিয়ে যাব। আর আজকে না আমি ওই যে সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছিলাম আর পটল ভেজেছিলাম, কিন্তু সবটাই আমি অফ ক্যামেরায় করেছিলাম। আর জানো তো, ব্যস্ত হয়ে গেলে না ক্যামেরা নিয়ে ছোটাছুটি করতেও ভালো লাগে না। যেহেতু সকালবেলা উঠে আমি ক্যামেরা নিয়ে ছোটাছুটি করিনি, আর ক্যামেরা নিয়ে ছোটাছুটি করতে গেলে কিন্তু অনেকটা সময় বেশি লাগবে, ওই জন্য সমস্ত কাজই কিন্তু অফ ক্যামেরায় করেছি। আর যেহেতু পুজো করতে গেলে কিন্তু ঘরে অনেক কাজবাজ থাকে, যেমন রান্নাঘরের অনেক কাজ এক্সট্রা করতে হয়, তেমন ঘরের কাজও কিন্তু এক্সট্রা অনেকগুলো কাজ করতে হয়। যেমন মোছামুছিটা করতে হয়, তারপরে ঠাকুর ঘরের যে সমস্ত কাজ সেগুলো কিন্তু অনেকটা বেড়ে যায়। প্রতিদিনই তো আমরা ঠাকুরগুলোকে মোছামুছি করি না, কিন্তু কোনো একটা ভালো দিন আসলে সেদিন কিন্তু ঠাকুরঘরের প্রত্যেকটা জিনিস যেমন মোছামুছি করতে হয়, তেমন ঠাকুরগুলোকেও কিন্তু স্নান দিনান করাতে হয়। জন্য আমি একেবারে স্নান করে ঠাকুরঘরের সমস্ত কাজবাজগুলো সেরে নিয়েছিলাম। কিন্তু এই যে জামা কাপড়গুলো ভাঁজ করা দেখছো, এই কিছু ভিডিও আমি আগের দিন করে রেখেছিলাম। জানি তো সকালবেলা অনেক ব্যস্ত থাকবো, সকালবেলা কোনো ভিডিও আমি করতে পারবো না। আর তোমাদের মাঝে তো প্রতিদিনই ভিডিও আপলোড করতে হয়। মাথায় এখন সারাক্ষণ টেনশন কাজ করে যে আমি কিভাবে একটা ভিডিও করব, সেই ভিডিওটা তোমাদের মাঝে প্রেজেন্ট করব। অনেক ব্যস্ত থাকি জানো তো, আর কাজগুলো করতেও কিন্তু অনেক স্ট্রাগল করতে হয় প্রতিদিন আমাকে। তবে যাই হোক, এই যে আগের দিন করে রেখেছিলাম বলেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। আর এর মধ্যে কিন্তু আমি স্নান করে নিয়েছি, স্নান করে ঘরে ঠাকুর পুজোটা সুন্দরভাবে করে নিয়েছি। আর এই যে জায়গাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। আমার তো আলনা নেই, তবে এই দড়িটার মধ্যেই কিন্তু সমস্ত জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিই। আর যেহেতু এই বিছানায় বসে জামা কাপড়গুলো ভাঁজ করেছি, বিছানাটা একটু হলেও এলোমেলো হয়ে গেছিলো, তার জন্যে এই যে কাঁথাটাও তো ভাঁজ করে রেখেছিলাম, তাই বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিয়েছি। তারপরে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে ঘরের পুজোটা কমপ্লিট করলাম, ব্যাক ক্যামেরায় করেছি। কেউ আমার ঘরের ঠাকুরকে ফল প্রসাদ দিয়েছি।
তারপরে পুজো টুজো করে এখন দেখো আমি নিজেও সাজুগুজু করে নিচ্ছি। আর এই দেখো আমি একটা সাদা লাল পেড়ে শাড়ি পরেছি, যেহেতু শিবের মাথায় জল ঢালতে যাব। মনে খুব খুশি লাগছিল, মনটা খুব খুশি খুশি লাগছিল। তারপরে আরও বেশি খুশি লাগছিল যেহেতু এই শাড়িটা আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছে। আমি ভীষণ খুশি। আর শাড়িটা পেয়েও না ভীষণ মানে শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, আর তোমাদেরকে সেটাই বলছিলাম। তারপরে দেখো এখানে তো আমি অনেক বাসন কোসন আনিনি, মানে পুজোর বাসন কোসন অল্প কিছুই এখানে আছে। তাই ঠাকুর মানে যেগুলো নিয়ে যাব পুজো করতে, ফল প্রসাদ, তারপরে দুধ, গঙ্গা জল সমস্তটাই ব্যাগের মধ্যে করে নিয়ে, আর দেখো ফাইনালি আমরা চলে এসেছি শিমলিবাস। আর তোমরা যারা এসেছো এই শিমলিবাস তারা প্রত্যেকেই জানো এই জায়গাটা কত সুন্দর। আর এখানে কিন্তু অনেক দিনের পুরনো মন্দির, আর মন্দিরটা অনেকটা উঁচু জানো তো। আর এত লাইন পড়েছে, লাইন দেখে আমি অবাক হয়ে গেছিলাম যে পুজো দিতে পারবো। মনে অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম পুজো করতে, কিন্তু লাইন দেখে মনটা কিছুক্ষণের জন্য হলেও খারাপ হয়ে গেছিলো, যেহেতু আমার কোলে ছোট্ট একটা মেয়ে আছে, ওকে সামনে পুজো দেওয়া মুখের কথা না। আর এই লাইনটা দেখছো, মানে কি বলবো, মনে হয় প্রায় 10,000 লোকের লাইন। তবে যাই হোক ফাইনালি আমি পুজোটা করতে পেরেছিলাম। এই আমার বাবার মাথায় জল ঢালতে আমার চোখের জলও বেরিয়ে গেছিলো, মানে এত ভিড় ছিল। তারপর আবার মাম্মাম কোলে ছিল, ওকে নিয়ে যখন আমি মন্দিরের মধ্যে ঢুকেছিলাম আমার ভীষণ জোরে কান্না পাচ্ছিল। তবে যাই হোক মানে পুজোটা করতে পেরেছিলাম, এটা ভেবেও ভীষণ ভালো লাগছিল। আর এটা হলো এই মন্দির থেকে বেরোনোর পথ, এখান দিয়ে সবাই বেরোচ্ছে আর ওই পথ দিয়ে সবাই ঢুকছে, তাই তোমাদেরকে দেখালাম। আর এই যে পাশে হলো রাম সীতার মন্দির, এই মন্দিরটাও সবাই পুজো করছিল, আর আমি ওই মন্দিরটা একা একা ঘুরে দেখছিলাম। আর আমার সঙ্গে কিন্তু অনেকেই ছিল, কিন্তু কে এর কোনো খোঁজ ছিল না জানো তো। ওই লম্বা লাইন দেখে আমি চেষ্টা করছিলাম যাতে আমি একটু আগে ঢুকতে পারি, মানে মাম্মাম খুব বিরক্ত করছিল। আর যাকেই বলছিলাম যে আমাকে একটু ঢুকতে দাও, কেউ ঢুকতে দিচ্ছিল না, যেহেতু প্রত্যেকেই অনেক সকালবেলা এসে লাইন দিয়েছে, কেউ কাউকে ঢুকতে দেয় বলো। তবে যাই হোক অনেক মানে ছলচাতুরি করেই ঢুকেছিলাম বাবার মণ্ডপে। তবে বাবা সহায় ছিল বলেই আমি পুজোটা করতে পেরেছিলাম। তবে যাই হোক পুজো দেওয়া আমার হয়ে গেছে। আর এই দেখো এখানে আমি এসে বসে আছি। সবাইকে টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টাটা।